নমস্কার। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি বাস্তু দোষ। তাহলে বাস্তু দোষ হচ্ছে দু রকমভাবে পাওয়া যায়। আপনি যেই বাড়িতে আছেন সেই বাড়িটার বাস্তু দোষ, আর একটা পাওয়া যাচ্ছে আপনার জন্মকুণ্ডলী থেকে হয়তো বাস্তু দোষ বাড়িটার মধ্যে নেই, কিন্তু আপনার জন্মকুণ্ডলী থেকে সেই বাড়িটা হচ্ছে আপনার বাস্তু দোষ। তাহলে দু রকম বাস্তু দোষ পাওয়া যায়। একটা হচ্ছে বাড়ি, যে বাড়িটা বাড়ি থাকেন সেটা হচ্ছে বাস্তু দোষ, আর যেটা হচ্ছে আপনার জন্মকুণ্ডলী জন্মকুণ্ডলী তাহলে একটা পাওয়া যাচ্ছে বাড়ি, একটা হচ্ছে আপনার জন্মকুণ্ডলী। তাহলে আমি আলোচনা করব দুটো নিয়ে। তাহলে যদি বাড়িতে যদি বাস্তুদোষ থাকে, তাহলে সেই বাড়িতে যতজন লোক থাকবে প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা থাকবে। কারোর রোগ, কারোর ব্যবসা বাণিজ্য খারাপ, কারোর চাকরি হচ্ছে না, ছেলে মেয়েদের পড়াশোনা হচ্ছে না, আয় ইনকাম হচ্ছে না, কোনো উন্নতি হবে না। এটা হচ্ছে প্রত্যেকটা লোকের জন্য হবে যদি বাড়িটা টোটাল বাস্তুদোষ হয়ে থাকে। আর বাড়িটার মধ্যে আপনি আছেন, অন্য একটা ধরুন বাড়িতে আছেন, বাড়িটা ঠিকঠাক আছে, কিন্তু ওই বাড়িতে আপনার শুধু প্রবলেম হচ্ছে, আদার্স কারোর প্রবলেম হচ্ছে না। সেটা হচ্ছে আপনার জন্মকুণ্ডলী থেকে পাওয়া বাস্তুদোষ। তাহলে বাস্তুদোষ দু রকমের, একটা হচ্ছে যেই বাড়িতে আছেন সেই বাড়িটার বাস্তুদোষ, আর একটা হচ্ছে আপনার জন্মকুণ্ডলীতে চতুর্থ হাউস যদি খারাপ থাকে তাহলে সেটা বাস্তুদোষ। তাহলে চতুর্থ হাউস যদি আপনার জন্মকুণ্ডলীতে চতুর্থ হাউস যদি বাজে থাকে তাহলে আপনার ওই বাড়িতে থেকে কোনো আয় উন্নতি হবে না। আর যদি বাড়িটার যদি বাস্তুদোষ থাকে ওই বাড়ির প্রত্যেকটা লোকেরই কিছু না কিছু সমস্যা থাকবে। তাহলে জমি বা বাড়ি যেই বাড়িতে থাকবেন, যদি বাড়িটার ব্যাপারে আলোচনা করা হয় তাহলে বাড়িটার জমিটা গোলাকার যাতে না হয়, দ্বিতীয় হচ্ছে ত্রিভুজ না হয়, দ্বিতীয় হচ্ছে টেরা বেঁকা না হয়, এইগুলো থাকলে বাস্তুদোষ হয়। আর যদি বাড়ির মাটি যদি এরকম দানা 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 বা দানা দানার মতন থাকে, সমান যদি না থাকে, তখন বাস্তুদোষ ওই জমিটারও থাকবে। যদি কোনো জল জমা থাকে বাস্তুদোষ থাকবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে বাস্তু, টোটাল বাস্তুটার দোষ। এই বাস্তুতে যে যে লোক থাকবে প্রত্যেকেরই খারাপ যাবে। কিন্তু আপনার বাস্তু ভালো, কিন্তু সেই বাস্তুতে আপনার ইনকাম হচ্ছে না, আপনার ভাই বোনদের ইনকাম হচ্ছে, আপনার আদার্স ফ্যামিলির কাকা জ্যাঠা ছেলেদের ভালো ইনকাম হচ্ছে, বোনেদের ভালো আয় উন্নতি হচ্ছে, ভালো চাকরি করছে, ভালো ব্যবসা, কিন্তু আপনার হচ্ছে না। কেন? একই বাস্তুতে রয়েছেন, অন্য লোকের ভালো হচ্ছে, আপনার হচ্ছে না কেন সেটা জেনে নিন। তাহলে একটা আমি এখানে জন্ম ছক আঁকলাম। এই জন্ম ছকে যে কোনো একটা লগ্ন ধরলাম, 12টা ঘর আছে, 12টা লগ্ন। তাহলে এখানে যে কোনো একটা লগ্ন ধরলাম, আমি মীন লগ্ন ধরলাম, এটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে বাস্তু দোষ দেখতে গেলে আপনি এত চেষ্টা করছেন, আপনার কিছুতে কিছু হচ্ছে না, আপনার সব কিছু ছকে ভালো আছে, কিন্তু তথাপি আপনি আয় উন্নতি করতে পারছেন না। তাহলে লগ্নের 1, 2, 3, 4, এই 4 নম্বর হাউসকে দেখতে হবে। এই 4 নম্বর হাউসের যে মালিক, সে দ্বাদশে বসে আছে কিনা, সে ষষ্ঠে বসে আছে কিনা, সে অষ্টমে বসে আছে কিনা। তাহলে চতুর্থ ঘরের মালিক যদি 6, 8, 12 ঘরে থাকে তাহলে ওই বাড়িতে থেকে আপনার কোনো উন্নতি হবে না। তাহলে ওই বাড়ির বাইরে আপনি বেরাবেন, বা বা বাড়ির বাইরে থেকে যদি কাজ বাজ করেন, কিছু করেন, পড়ালেখা করুন, কাজ বাজ করুন, দেখবেন আপনি ধার ধার করে আগিয়ে যাবেন। কিন্তু ওই বাড়িতে থেকে আপনার ভাই বোনের কাকা জ্যাঠা সবাই মিলে তাদের উন্নতি হচ্ছে, কিন্তু আপনার হচ্ছে না। তার কারণ হচ্ছে আপনার জন্মছকে চতুর্থ হাউস 6, 8, 12 ঘরে চলে গেছে। এইটা একটা পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে চতুর্থ হাউসের মালিক, এই চতুর্থ ঘরের মালিক যদি যেই মালিকই থাকুক তার সঙ্গে যদি কেতু থাকে বা শনি থাকে, তথাপি আপনার ওই বাড়িতে বাস্তুদোষ, আপনার বাস্তুদোষ, আপনি ওই বাড়িতে থেকে কিছু করতে পারবেন না।
তাহলে আপনার চতুর্থ ঘরের মালিক যদি কেতুর নক্ষত্র থাকে বা কেতুর বা শনি নক্ষত্র থাকে বা কেতু গ্রহের সঙ্গে থাকে বা শনি গ্রহের সঙ্গে থাকে, তাহলে আপনার ওই বাড়িতে বাস্তুদোষ। সবার ইনকাম হবে, আপনার কিচ্ছু হবে না, আয় হবে না, উন্নতি হবে না, লেখাপড়া হবে না, বিজনেস ভালো হবে না, শরীরে রোগ লেগে থাকবে। তাছাড়া হচ্ছে আপনার ওই বাড়িতে আতঙ্ক একটা সৃষ্টি হবে, মানে একটা যেন ভৌতিক ব্যাপার একটা সৃষ্টি হবে। তাহলে আপনার চতুর্থ হাউস যদি 6, 8, 12, 6, 8, 12 ঘরে থাকে বাস্তুদোষ। যদি চতুর্থ ঘরের মালিকের সাথে কেতু বা শনি যদি থাকে তাহলে বাস্তুদোষ। এছাড়াও বাস্তুদোষের কিছু কিছু ব্যাপার থাকে, দেখা গেল ডাইরেক্ট আপনার চতুর্থ ঘরের মালিক এই ঘরে নেই, আপনার চতুর্থ ঘরের মালিক এই ঘরে নেই, চলে গেছে ধরুন অন্য কোনো হাউসে, যে কোনো হাউসে চলে গেছে, সেখানে যদি কেতু যদি বসে থাকে তথাপি বাস্তুদোষ। তাহলে আপনার কি কি হবে না? আপনার আয় হবে না, উন্নতি হবে না, পড়াশোনা হবে না, আপনার শরীর খারাপ হবে, এবং আপনি একটা কোনো আতঙ্ক বা আপনার একটা মানসিক ভয়, কিছু একটা ভূত টাইপের ভৌতিক ভয়, এরকম টাইপের জিনিসগুলো আপনার মধ্যে সৃষ্টি হবে। তাই আপনার জন্ম কুণ্ডলিতে দেখে নিন চতুর্থ হাউস আপনার ঠিক আছে নাকি। চতুর্থ হাউস যদি খারাপ গ্রহের সাথে বসে থাকে, চতুর্থ হাউস যদি 6, 8, 12 ঘরে বসে থাকে, তাহলে আপনি ওই বাড়িতে থেকে কখনোই উন্নতি করতে পারবেন না। তাহলে এরকম ডিস্টার্ব যদি থাকে অবশ্যই যোগাযোগ করবেন, নিশ্চয়ই এর সমাধান আছে। এরপরে বিচার করব টোটাল বাড়িটার, টোটাল যে বাড়িটার বাস্তুতে সকল লোকের যেন রোগ ব্যাধি আয় উন্নতি কিচ্ছু নেই, সেই সম্বন্ধে আলোচনা করব। তাহলে আজকে বিচার করলাম হচ্ছে আপনার লগ্ন থেকে বিচার করলাম আপনার চতুর্থ ঘরের মালিক খারাপ আছে কিনা, তথাপি সেই কারণে আপনার ওইটা বাস্তুদোষ হয়ে গেল, ওই বাস্তুদোষে আপনি কোনোদিন উন্নতি করতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এরপরে আসবো টোটাল বাড়িটার বাস্তুদোষ হিসাবে। নমস্কার।